সকলকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন, এবার তো আমি ভক্তদের সবকিছু দিয়ে যেতে পারলাম না, তবে আবার আমি আসছি। ঠিক উত্তর পূর্ব কোণে আবার আমার দেহ হবে, কিন্তু এবার যখন আসব রাজবেশে, তখন সপরিবারে আসব। তখন এসে হাঁটা হাঁড়ি ভেঙে দিয়ে যাব। আর তখনও যদি কেউ আমার নাম না নেয়, তাহলে তার মুক্তির জন্য বহুকাল অপেক্ষা করতে হবে। শ্রী শ্রী ঠাকুর দেহ রাখার ঠিক কিছুদিন পরেই জন্ম নিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং ঠিক উত্তর পূর্ব কোণেই অজানুলম্বিত বাহু দীর্ঘকায় এক দেবশিশু। তিনি ভূমিষ্ঠ হওয়ার পর সবাই যেমন কাঁদে, ঠাকুর হাসলেন। তার হাসির ছটায় এমন এক আলো নির্গত হতে লাগল, পদ্মার জেলেরা ভাবল চক্রবর্তী বাড়িতে বোধহয় আগুন লেগেছে। ছুটে এসে তারা দেখে মাতার কোলে বাহিত শিশু খিলখিল করে হাসছে। বোঝা গেল আবার এক অবতার পুরুষ জন্ম নিলেন এই ধরার বুকে। আর তার সঙ্গে সত্যি হলো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের করে যাওয়া দৈববাণী। সকলকে আমার আনন্দিত জয়গুরু।